শোনা, তুমি দুই গালে হাত দিয়ে রাখছো কেন? হাত সরাও, সরাও হাত, সরাও। তোর গেলে থাপড়াইছে কে? ও আমার তো ব্যক্তিগত বলে কিছু নাই, আমার তো স্বাধীনতা বলতে কিছু নাই, আমার তো কৈফিয়ত দিতেই দিব। রাগ করতেছো কেন? তাহলে আমি খেপবো কার লগে? আমি রাগটা দেখাবো কার লগে? আচ্ছা ঠিক আছে, তোমার সব রাগ তুমি আমার লগে দেখাইবা, কিন্তু তার আগে কত তোমার এই গেলে কে থাপড়াইছে? কে থাপড় দিছে ওটা তো তোমার কইতে হইবই, নাহলে তো তুমি আবার ঘরে ঢুকতে দিবা না। ওরে আবার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, সর্বাঙ্গে জ্বালা জ্বালা জ্বালা। আচ্ছা ঠিক আছে, তোমার সব জ্বালা দূর হয়ে যাবো, তুমি খালি আমার কও এখন আবার তোমার এই গেলে কে থাপড়াইছে? তোমার না করে তো তুমি আমার ছাড়বা না। আমি কইতেছি তুমি শোনো, আমি বাইরে গেছিলাম, ওই যে 16-26 করতে পারি নাই, ওরা আমারে ধরছে, এই গাজী খা কই যাস? আমি বললাম আমি একটু সামনে যাইতেছি। ওই সামনে গেলে তো হইব না, তোর লিগে আমগো মায়ের বিয়া ভাঙছে, তোর এখন শাস্তি নিতে হইব। ভাই আমি তো শাস্তি নিছি। তোর এক গালে শাস্তি নিছিস, তোর আরেক গাল বাকি আছে। তারপর সবাই মিলে আমার উপর তাই রয়েছে। আমি যখন বুঝতে পারছি আমার এই গালে তারা মারবো, তারপর আমি বললাম এই আপনারা খারান, এই গাজী খাকে কষ্ট করে আপনাদের মারতে হবে না। তারপর আমি আবার এই নিজের 2 হাত দিয়া 2 গালে ইচ্ছা মতো খালি থাপড়াইছি। আরে জানো, তুমি কিন্তু এবার বেশি জোরে থাপড়াইছো, একটু দাগ পড়ে গেছে। আল্লাহ বিচার করবো, আল্লাহ বিচার করবো, আল্লাহ সব জানো। থামো থামো, এই দোয়া করো না, যদি এই দোয়া করো তাহলে তো আল্লাহর অভিশাপ তোমার হাতেই পড়বো। আল্লাহ সব জানে, আল্লাহ সব জানে, আল্লাহ বিচার করবো, আমার আল্লাহ বিচার করবো। আল্লাহ, আমার জামাইটা নিজের গালে থাপড়াইতে থাপড়াইতে পাগল হয়ে গেছে। এ কথা আমি গ্রামীণ ভাষার কেমন রকম? চলো করো, চলো তোমার আমি বাতাস করে দেবো, চলো উঠো। চলো, আল্লাহ বিচার করবো। মায়া, সব বয়স তার সবটা মানা না। হ্যাঁ, আমার যে বয়স, এটা তোর অনুষ্ঠানটা জানাজানি করণের কাম নাই। আমার বিয়ার অনুষ্ঠানটা কয়েকজন মানুষ লইয়া অনুষ্ঠানটা সাইরা লাইয়া, আমরা অল্প কয়েকজন মানুষ লইয়া অনুষ্ঠানটা সাইরা লাইয়াম। কয়েকজন মানুষ মাইরালাম কেরে, আর একটা মানুষই বা মাইরালাম কেরে? মা, আমি তো তোর বাম কান একটু হইলেও শুনতাম পারি, তুই তো দেখা যাইতেছ যে এক কানও শুনস না। মানুষ তো আমরা বড় জ্বালাত আছে রে। মালা, মায়া, তুমি আমার একমাত্র মায়া, তোমার বিয়েতে মায়া দিতাম না, চেইন দিতাম। কি ব্যাপার আম্মা সালমা, এই জায়গায় বৈশা কি করতেছেন আপনারা? আরে এই জায়গায় বৈশা কি কথা বলতেছেন আপনারা, কি করতেছেন? ও মায়া গো, এ জামা, তুমি কি আমরা লোকে টিসি হরু নাই? হ্যাঁ, আমরা রে আফা ডাক্তারছো, বউরে না টিসি হইরা ডাক্তারও মাঝে মধ্যে যাও। শাশুড়ি রেখে কোনদিন আফা ডাহে? আস্তাগফিরুল্লাহ, কি কয়, কি করতা তুই না আফা? আরে আমি তো কইতাছি না আফারা, আমি কইতাছি কি করতেছেন আপনারা। ওরে বয়রা গুলোর নিয়ে তো আমি আর পারতেছি না, বলতাছি কি করতেছেন আপনারা। মায়া, আপনারা 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 আমরা সম্মান দেয়া কথা কইতাছি জামাই। হ্যাঁ, আরে তুমি তো করে সাক্ষাৎ আমার বাপ। হ্যাঁ, আমার যদি একটা ফুলা থাকতো, হ্যাঁ তো আমার লাগে অস্কারি বাবলো, নইলে তুমি যেরুমটা করো জামাই। আচ্ছা আম্মা, আপনি কি আমার মান সম্মানটা কিছু রাখবেন না? এই যে ঘটকরে কি কইছেন? আপনারা কি কইছেন আপনার লাগে পাত্র খুঁজতে? পাত্র খুঁজতে কইছে ঘটকরে? কি তাকো, তোমার কোন অ্যাঙ্গেল দিয়ে আমার মায়াকে তোমার চাচা মনে হচ্ছে? আমি ছাত্র বলি নাই, বলছি পাত্র। তোমার আম্মা নাকি বিয়া করব। কি করে মায়া? মায়া তোমাকে ছাত্র বলেছে? ছাত্র? ও জামাই, কি ব্যাকুল তুমি? আমি কি স্কুলে যাই না কলেজে পড়ি যে আমি ছাত্র হইতাম? আরে আমি মনে বুঝাইতে পারতাম না। আম্মা, আপনি নাকি পাত্র দেখতেছেন? ও ও জামাই, এটা তো আমি কইছি। তুমি না তোমার নিজের মুখে কইছো তুমি নিজে খারুইয়া আমারে বিয়া দিবা। এর লাগি তো আমি ঘটকরে কুইজা কইছি যে আমার লাগে এটা বালা দেখা পাত্র দেখো। আমি ভুল করছি? আল্লাহ, কি করবো সর্বনাশ। কত কি হলো?
কেমনে কি হলো? হিসাব তো ক্লিয়ার। উনি মিলাই নিছে, যত্ন সহকারে ওনারে বিয়া দিব। এই যে তোমার আম্মা এ বাড়িতে আইসা আমারে কইছে, জামাই বাবাজি যাওয়ার সময় মেয়েটারে দিয়া দিও আমার সাথে। আমি ওনারে কইছি বুঝছো, যে যত্ন সহকারে বিয়া দিমু। আর তোমার মা ভাবছে যত্ন সহকারে তারে বিয়া দিমু, বিয়া। তুমি আমারে বিয়ে দিতা কেরে? আমি তোমার লাগে ভালো আছি না। আরে বয়রার বাচ্চা কি কয় দেখছো নি? আমি তোমারে বিয়া দিমু কেন? তোমার মা ভাবছে তোমার মারে যত্ন সহকারে আমি বিয়া দিমু। মায়া কান্দ কেরে? কি তো হয়েছে? আমি মাত্র একটা ঘরের স্বপ্ন দেখছিলাম, ঘরটা জুড়াইতে না জুড়াইতে ভাঙ্গা গেল। ও মায়া, আমার লগে লগে তো তোরও গেছে। আমি বুঝতাম পারছি জামাইয়ের কথা, জামাই আমার বিয়া দিত না। এরা কইছে আমি যখন বাড়ির যাইম, জামাই আমারে কথা দিছিন যত্ন সহকারে আপনার মায়ের আমি দিয়া দিব। এই দিয়া দিব শুনিয়া আমি তো ভাবছি আমারে বুঝি যত্ন সহকারে বিয়া দিব রে ভাইয়া। এটা জামাইয়ের কোনো ভুল না, আমারই ভুল। আমরা যে কানে কমুনি, আর আমার আবেগের দোষ এটা। আচ্ছা আম্মা, একটা কথা কম তো, আপনার যে বয়স, এই বয়সে কেন আপনার আমি বিয়া দিতে যাবো? এটা কেন ভাবছেন? মাঝে মাঝে মনে হয় কি জানো, এই সুতার আদা ফিরাইয়া কপালের ভাঙ্গা লাই। কপালে কি হচ্ছে? এ হইছে, বাদ দাও। খুব ক্ষুধা লাগছে, বেগুন ভর্তা দা ভাত খেতে ইচ্ছা করতেছে। ঘরে তো বেগুন নাই, কিন্তু আমি জানি কই আছে। একটা কাজ করো, পারুল গো বাড়িতে যাও, গিয়া বেগুন লই আইও। পারুল? বেগুন লই আইও। পারুলের বাড়ির তো? হ্যাঁ। খারাপ হইতাছি। আচ্ছা ঠিক আছে, যাও। তাড়াতাড়ি আয় পড়িস রে মা। কি করে আর কি শোনে, মন চায় চলে যাই বনে, মাথার চুল সব ছিঁড়তে ইচ্ছা হয় ক্ষণে ক্ষণে, বাক বাকুন পায়রা বউ শাশুড়ি বয়রা। আরে এই সালমা, সালমা, এই তোমার কি সমস্যা? তুমি আমার ঘরে আগুন দিতেছো কেন? তোমার কি মাথা নষ্ট হইছে? কষ্ট? তুই কষ্ট পাইতি কেরে? কষ্ট পাইছে আমার জামাই, তার চেয়ে বেশি কষ্ট পাইছি আমি। আমার সরল সোজা একটা জামাই, যে উঠতে কইলে উঠে, বসতে কইলে বসে, সেই সরল সোজা জামাই সে কষ্ট পেয়েছে। সে আমাকে বলেছে নাম ধরে, চালমা যাও পারুলের বাড়িতে আগুন দিয়ে আসো। তুই কিটা করেছিস? কি কষ্ট দিয়েছিস আমার সরল সোজা জামাই? একটা পানির মতো জামাই তুই আগুন লাগাই দিছিস। কি করছস? আরে আজকে তো তোমার জামাই লাগে আমার দেখাই হয় নাই, আর আমি কইতেছি নষ্ট, তুমি হইতেছো কষ্ট। কি যন্ত্রণার মধ্যে পড়লাম। মন্ত্র? তুই মন্ত্র পড়ে ফু দে। তুই দেখ তো তুই চালমার মশালের আগুন নিবাইতে পারস কিনা। হ্যাঁ, আমি চালমার তোর সামনে দাঁড়িয়েছি, তুই মন্ত্র পড়ে ফু দে, দেখ, চেষ্টা করে দেখ। আচ্ছা, তোমার সমস্যাটা কি কও তো? জামাই, তুমি যে কইলা দুই একটা ঘর সামনে, কই আমার সালমা তো অঙ্ক আইতেছে না। এরকম কঠিন কাম যে দিলা একে আল্লাহ পারবো? আমিও তো বুঝতেছি না, এত সময় লাগে কেন? জামাই, হ্যাঁ, আমি একটু যাই দেখি, আমি যাইয়াম লাগাইয়াম আর আয় ফরবাম। কি লাগাইবেন? জামাই, বৃক্ষ তোমার নাম কি? পলে পরিচয়। আমি আগে কামটা কইরা আই, পরে দেখো যাই। যান। বেশি দেরি হইতো না। আল্লাহ, সম্ভব সম্ভব সংসার করা? হে আল্লাহ, আমি কি জ্বালার মধ্যে পড়লাম। শালা, কইলাম যে আমি কি জ্বালার মধ্যে পড়লাম। তুই শালা কোথায় পেয়েছিস? তুই আমাকে শালা, তোকে আমাকে দেখতে তো শালা মনে হচ্ছে। আরে কই কষ্ট হলো নষ্ট, কই যন্ত্রণা হলো মন্ত্রণা, কই জ্বালা হলো শালা। সালমা, তোমার কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারতেছি না। এগুলো সব আমার মাথার উপর দিয়ে যাইতেছে। যাও সে যাও। আইতাম, আইসি তো আর কই আইতাম? তোর মুন্ডু বল যাইতাম আমি। তোর মুখটা দেখলে। কিরে তুই কোন কামে আইছস? এনকি কিষ্টল আপনা আইতাছস? আগুন তো কিচ্ছুই ধরছস না। হ্যাঁ, আমি তো আগুন দিতে এসেছি মায়া। সেদিন কেছস না কেন? দেখেন আপনি মাই আমাকে ঘরে আগুন দিতে চায়, তারা থামান খালা। শালা রাহে আমরা রে। এই শালা দেখুন কে রে? শালা দেখে কে রে আমরা রে? শালা কো শালা। মাথা নষ্ট মায়া, ও আমাকেও বলেছে শালা, তোমাকেও বলে শালা। এত সমস্যা কি রে? শালা কই নেই, খালা কইছি খালা। আবার কই শালা।
এই আগুন উনাতে শুরু হতাম তোমার পায়ের টেনে মাথা দিতাম এগো শালাই কইতাছে আরে খালা কইছি খালা। এই আমার মায়ের জামাই অত ভালো মানুষটা এই লক্ষ্মণ তো অস্থির হয়ে পড়ছে কতক্ষণ ধরে তুই আইছ আগুন দিতেছস না কেন বেশি সময় লাগতো না মায়া, 1 মিনিট সময় ধর মুখে আঙুল দিতাম। এই মুখটা দিয়ে আমার জামাইকে যে কষ্ট দিয়েছে মায়া। আরে 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 আপনারা কি করতেছেন এই কই তুমি আরে আমার তাড়াতাড়ি কই ওমা আগুন এই আগুনে খারাছেন কেন যান যান দূরে যান ওয়াল্লা এটা কে যা হ্যাঁ আমরা ঘটক না হ্যাঁ কি গমিয়া আমার লগে তুমি এখনো দেখা সাক্ষাৎ করতেছ না ঘটনা কিটা একটা সরকায়া আইগে